ক্লাবের থিমটা কিন্তু একটু আলাদা রকম হতে চলেছে। আর শিবভূমির এবারে কিন্তু 54তম বর্ষ। তো হয়ে গেছে 2026-এ পালা বদল। আর এবারে দুর্গাপুজো কিন্তু কেমন হতে চলেছে সবারই একটা প্রশ্ন মনে। আজকে ভিডিওতে আমি তোমায় দেখাবো একটা খুবই নামি দুর্গাপুজো প্যান্ডেলের ইনফরমেশন দেবো তোমাদেরকে। হয়তো তোমরা বুঝতে পারছো এই রাস্তাটা দেখে। যদি না বুঝে থাকো একটু ওয়েট করো, তোমাদের বলে দেবো। 2026-এ তোমরা জানো যেমনভাবে সরকারের পালা বদল হয়েছে, তারপরে অনেকেই প্রশ্ন উঠছে যে কেমন হবে দুর্গাপুজো, কি সেই আবেগটা নেই? তো সেটাই দেখানোর জন্য তোমাদের এই সিরিজটা পুরো দুর্গাপুজোর সিরিজ থাকবে। কোথায় কেমন কেমন প্যান্ডেল হচ্ছে, বড় পুজো হচ্ছে কি না হচ্ছে, পুরো সব ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার চ্যানেলটাকে। তো আজকে আমি এসেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমির এবারে কিন্তু 54তম বর্ষ। তোমরা দেখতে পাচ্ছ এখন খুব একটা বেশি কাজ শুরু হয়নি যেহেতু বর্ষাকালের জন্য। আর এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিমটা কিন্তু একটু আলাদা রকম হতে চলেছে যেহেতু পালা বদল হয়ে গেছে, তোমরা জানোই ভালো করে। সুজিত বসু যিনি মেইন ছিলেন এখানকার, তিনি কিন্তু এখন জেলে। তাই জন্য পালা বদল হওয়ার পর এনাদের খুঁটি পুজো হয় রথের দিন, রথযাত্রার দিন। এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হলো হাওয়া মহল, রাজস্থানের সেই হাওয়া মহল। কিন্তু একটু এখানে টুইস্ট আছে, হাওয়া মহলটা একদম ডিটো এনারা অরিজিনাল কপি করবেন না, একটু তার মধ্যে নিজে থেকে এরা আরও একটুখানি মডার্নাইজ করতে পারে বা নিজেদের মতন একটু নিজেদের টাচেস দিতে পারে, আলাদা টাচেস দিতে পারে, যেটা হয়তো কলকাতার বাসী এর আগে কোনো এরকম হাওয়া মহল রাজস্থানে দেখেইনি। এখন তো অনেকই অল্প কাজ হয়েছে শ্রীভূমিতে, প্রায় বলতে পারো একদমই হালকা হালকা বাসের কাজ শুরু হয়েছে। তোমাদের আমি কিন্তু আপডেট দিয়ে থাকবো। কিন্তু এই দুর্গাপুজোর সিরিজে কিন্তু অনেক নিত্য নতুন আর দারুণ দারুণ থিমের প্যান্ডেলের আপডেট তোমাদেরকে আমি দেবো, ইনফরমেশন দেবো। তাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, জুড়ে থাকো আমার সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।